আজ আমি একদম সাদামাটা রান্না করেছি, পেঁপে ভাজি করেছি, আর এখানে দেখো আলু ভেজে নিয়েছি, তার সাথে সয়াবিন ভেজে নিয়েছি। সব রেডি করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই সয়াবিনটা বড় দানার সয়াবিনটা ছিল, জানো তো ওই যে প্যাকেটে যে সয়াবিনগুলি থাকে বড় দানার, এগুলি আমার একদম অপছন্দ। সৃজার বাবা আমাকে না জানিয়েই অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল, বেশ বড় একটা প্যাকেটে অর্ডার করে দিয়েছে। তো এনেই যখন ফেলেছে আর কি বলবো, তো সয়াবিনটাকে তো এখন খেয়ে শেষ করতে হবে। এত বড় প্যাকেট অর্ডার করে এনে দিয়েছে যা আরও 3-4 মাসও আমার শেষ হবে না। তো আজকে সয়াবিনটাকে আমি এজন্য কেটে নিয়েছি। আমার এই সয়াবিনগুলি একদম ভালো লাগে না খেতে, খোলা যে সয়াবিনগুলি সেগুলি আমার খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন পরে কিন্তু সয়াবিনটা রান্না করছি, ওই 2 সপ্তাহ পর সয়াবিন আজ রান্না করেছি। আমাদের ঘরে সয়াবিনটা কিন্তু খুব খাওয়া হয়, মানে আমার আর আমার মেয়ের কিন্তু খুব পছন্দ সয়াবিন, কিন্তু ওই প্যাকেটের সয়াবিনটা আমার একদম ভালো লাগে না খেতে। মেয়ের তো সয়াবিন হলে আর কিছুই লাগে না, বসে বসে খালি খালি সয়াবিনগুলি খাবে। তো খুব পছন্দ ও সয়াবিন তরকারি, সেই জন্য আজ ভাবলাম সাদামাটা রান্না করে নিই। এই তো রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ ঘিটা ফুরিয়ে গেছে। ইদানিং রান্নায় কিন্তু ঘিটা আমি বেশি ব্যবহার করছি, আমার খুব ভালো লাগে মানে ঘি দিয়ে রান্না শেষে খেতে। তো ঘিটা ফুরিয়ে গেছে। তো আজ আবার একটু বেরোবো, যেহেতু অনেকগুলি গ্রসারি আইটেম আনতে হবে, আর আমি জানো তো পুরো মাসের গ্রসারিটা ওই মল থেকেই নিয়ে আসি। এই তো রান্নাবান্না কিন্তু কমপ্লিট পুরো। চলো এখন কিন্তু বিকালবেলা আবার শ্যুট করছি, বিকালবেলা শ্যুটটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে বললাম বেরোবো একটু, এখন ওই ঘড়িতে 4টে বাজে, রেডি হয়ে গেছি। প্রচণ্ড গরম বন্ধুরা, মানে একদম শান্তি লাগে না গরমে, ঘর থেকে বেরোতেই ইচ্ছে করে না। চলো একটু যাব, তারপরও বেরোতে তো হবে, কিছু গ্রসারি ফুরিয়ে গেছে তো সেটাই আনতে হবে। আমি আবার ওই পুরো মাসের যে খরচটা সেটা মানে মল থেকে একবারে নিয়ে আসি, তো তার জন্যই যাচ্ছি। চলো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর এই দেখো আমার দুষ্টু মেয়ে, একদম শান্তি নেই, এক ফোঁটা একটা জায়গায় শান্তিতে বসবে না, মানে শুধু দুষ্টুমি আর দৌড়াদৌড়ি। এই তো বেরোচ্ছি। আর রিসেন্টলি তো ক্যামেরার সামনে আসতে চাইছে না, কেন জানি না কি হয়ে গেছে। যাই হোক, বাচ্চাদের মোড, আসতে যখন চায় না, আমারও সেরকমভাবে ইচ্ছে নেই ওকে ক্যামেরার সামনে আনার। তারপর দেখো টোটোতে বসেছে, যেখানেই বসবে সিট লাগবে, কিন্তু এখন বড় হয়ে গেছে। আমি তোমার সাথে বসবো না, আমি একা বসতে পারি। বাবা, বড় হয়ে গেছে মেয়ে আমার। চলো চলে এসেছি, এবার যাচ্ছি বাজারে। এই তো জলের বোতলটা দেখাচ্ছি, সেটা আজ সকালবেলা জানো তো ড্রতে ফেলে এসছে, ওই তখন ভিডিও করে তোমাদের দেখাতে ভুলে গেছি। এটার জন্য আবার আমাকে ড্র স্কুলে গিয়ে এটা নিয়ে আসতে হয়েছে বোতলটা। এইদিকে তো মেয়ে আমাকে বলেই যাচ্ছে ওকে কী কী কিনে দিতে হবে মল থেকে, ওর এটা চাই ওটা চাই, ওর তো চাহিদার শেষ নেই। তো আমি বলছি বল তুই আগে যাই, তারপর দেখা যাবে কী কী কিনে। এই তো চলো এসেছি স্মার্ট বাজারে। এখান থেকেই আমি প্রতি মাসের গ্রসারিটা নিয়ে যাই। চলো সবার প্রথমে নিয়ে নেব সৃজার ওই যে প্রোটিন পাউডারটা ফুরিয়ে গেছে, তো এবার একটা নতুন নেব, কোনটা নেব সেটাই দেখছিলাম। এই মাসে সেরকমভাবে মানে জিনিস নিতে হবে না গ্রসারিটা, কারণ এই মাসে যেহেতু সৃজার সামার ভ্যাকেশান চলবে বেশ কিছুদিন ধরে, এক্সাম শেষ হলে তো রুমেও থাকবো না। তো যেগুলি প্রয়োজন মানে সেগুলি নিচ্ছি আপাতত কিছুদিনের জন্য। এখান থেকে 100 নিয়ে নিচ্ছি, আমি 5 টাকা দামের 100টাই নিই, কারণ সৃজা তো এখন আবার নতুন করে বাসন মাজা শুরু করেছে। ওই যেদিনই বাসন মাজতে যায় সেদিনে একদম সাবানের 12টা বাজিয়ে দেয়, সেই জন্য এখন কী করছি আমি ওই 5 টাকা দামেরগুলি নিয়ে যাই। আর এখান থেকে নিয়ে নিলাম ঘিটা ফুরিয়ে গেছে, সকালে দেখিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম কিশমিশটা আমার প্রতি মাসেই লাগে, ওই যখন আমি পুজো দিই না, 1 সপ্তাহ সৃজা পুজো দেয়, তখন তো এত হারে কিশমিশ ঠাকুরকে দেয় প্রতিদিন, মানে একদম থালা ভরে ভরে দেয়, তো সেই জন্য কিশমিশটা একটু বেশিই লাগে। আর সৃজা কিশমিশ খেতে খুব পছন্দ করে, এই জন্য ঠাকুরকেও ভরে ভরে দেয় কিশমিশ। এই তো সিম্পলি কয়েকটা জিনিসে নিয়ে নিলাম। তারপর তো লাইন শুরু হয়ে গেছে, দেখতেই পেলে ভিড়টা। এই মাসের শুরুতে আসলে প্রচণ্ড গ্যাদারিং থাকে, আর সন্ধ্যেবেলায় আসলে তো বলে লাভ নেই, এই লাইনেই চলে যায় 1 ঘন্টা। চলো আজকের আমাদের সিম্পল শপিং করা, একটু ঘোরাঘুরি হয়েও গেল। এখন চলে যাব টাউনে, কিছু আমার আরও জিনিস কেনার আছে, সেগুলো কিনে চলে যাব বাড়ি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।